الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا صدق الله آمنت بالله সূরা নিসার 110, 11, 12 নম্বর আয়াত আমি আপনাদেরকে শোনাইলাম। তিলাওয়াত করার সময় এই আয়াত তিলাওয়াত করছি তো মনের ভিতরে লাগলো ভালো হয়েছে, তাহলে সাথী ভাইদেরকে এই আয়াতগুলি সামনে রেখে কিছু কথা বলে দিই, আল্লাহ যদি তৌফিক দেন কবুল করেন, তাই আপনাদের সামনে পড়লাম। দোয়া করেন এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন যার মধ্যে আমারও ফায়দা আপনাদেরও ফায়দা হয়। আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। একজন বড় বক্তা গরমের মধ্যে বলতেছিল, বাদশাহ আকবরের আমলে যে আপনারা নিজের বিবিরে ভয় পান, কে কে তারা একদিক হয়ে যান, আর ভয় পান না কারা তারা একদিক হন। ডাইন সাইডে ভয় পাওয়ার দল, বাম দিকে ভয় না পাওয়ার দল। সবাই ডান দিকে দাঁড়াইছে, একজন বাম দিকে দাঁড়াইছে। হালকা পাতলা মানুষ বোঝা গেল সে বিবিরে ভয় পায় না, আর সব মানুষ বিবিরে ভয় পায়। জিজ্ঞেস করছে, ভাই আপনার কি বিবিরে ভয় পান না? কথা তো বুঝি না। বিবি কইছে, সব মানুষ যেদিকে থাকবো তুই সেদিকে থাকবি না, বিপরীত দিকে থাকবি না। এগুলিকে আমি লাইনে খাওয়াইছি। সব মানুষ যেদিকে থাকবো তুই সেদিকে থাকবি না, তুই থাকবি বিপরীত দিকে থাকবি। এগুলো লাইনে খাওয়াইছি। সে কি ভয় পায় কি পায় না? আরো বেশি পায় নাকি? আচ্ছা, আপনারা বিবিরে ভয় পান না কেনা কেনা? আতটা দিই পান না কেনা কেনা? হেরা আতটা দুইজন আপু দিয়েছে মনে হয় ওই উদার লোকে বিপরীত। সিফাত হলো এইটা, সে তুলে পড়ে থাকে, উপরে ওঠে। রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন ইয়াগলিবনা যা বিবিদের উপরে প্রবল শাসনে রাখে, চাপে রাখে, আর যারা করিম ভদ্র মহোদয় যারা, তারা হচ্ছে মাগলুব, তারা তলে পড়ে থাকে। وأنا أحب أن أكون كريما مغلوبا
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই দিল থেকে ভালোবাসি, কারীম ভদ্র হয়ে থাকবো এবং নিচে পড়ে থাকবো। এখন মাপদুর উপরে থাক, নিচে থাক। দুনিয়ার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে না। ইয়াগলিবুহুন্না লাঈমুন ওয়া ইয়াগলিবনা কারীমান। তাদের উপর প্রবল হয় যারা পুরা কপাইলে বদবক্ত, আর তারা প্রবল হয় ভদ্র ব্যক্তির উপরে। রাসূল আপনার দ্বিতীয় স্তরে থাকতে চাইতেছেন। সংসার জীবনকে ধরে রাখতে হইলে, সুন্দর রাখতে হইলে নবী আকরামের এই তরিকায় আমল করার বিকল্প নেই। মানে এই না যে লেই দিলাম, আশ্রয় দিলাম, মাথায় লিয়ে ঘুরলাম, তা না। যা বড় স্বার্থে এদের আবার মারবন্না না বুঝে ভালোই হয়েছে, এই সুযোগে যা পারি করে লই। কাজেই সমান অধিকার, আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সমান অধিকারের ইচ্ছা। দুইজন ঘরে ঘরে রয়েছে, প্রবল বৃষ্টি, বাড়িতে বাড়না, স্বামীকে এক কাম কর, পেশাব করলে তুই কাছে বলবো, তোর ঘাড়ে উঠতে পেশাব করে দূরে যাবো, গাতে গোয়া ভিজে পড়ো না, ধারণা করলে পেশাব করছে, ঘাড়ে উঠতে দূরে গেছে। ভিডিওটা সমান অধিকার। আমিও এখন ঘাড়ে পেশাব করি, হাসতেন না, কইতেন এরা মনে করে এই সুযোগ পাইছি যে শুনলাম সমাধিকার সাগরে কোথায়। অধিকার সমাজ জীবনে হয় নাই, হইব না, খালি মুখ দিয়ে কম যাই। তুমি যদি মুমিন হয়ে থাকো, রহমতের নবীর অনুসারী হয়ে থাকো, উম্মত হয়ে থাকো, সমান অধিকারের স্বপ্ন দেখা যাইব না। তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করে নিজেকে অধীনেই রাখতে হবে। যে নারী স্বামীর অধীনে থাকে না, উপরে উঠে প্রবল হওয়ার চেষ্টা করে, সে নবীর উম্মত না, তরিকার বাইরে চলে যায়। তার জিন্দগি ভয়াবহ। সে তো ঘটনা কবলিত, বিপদগ্রস্ত, বিপদগামী, পথ হারা, গুমরা, জাহান্নামের পথের পথিক। নারী মানে স্ত্রী লোককে বলে, আর নারী মানে জাহান্নামী। তো নারী এই অর্থে জাহান্নামী, নারী এই অর্থে কি জাহান্নামী। কার ক্ষতি কে করে? যার ক্ষতি সেই করে। মামা সাহেব বাসায় লয় না করে দেখা, নানা শ্বশুর ছিলেন, মারা গেছেন রহমতুল্লাহ আলাইহি, আবেদ মানুষ ছিলেন, আলেম না, কিন্তু মানুষ খুব নেক ছিলেন, সহজ সরল সোজা মানুষ। উনি মানে এই কিচ্ছাটা কইছে, কয় কি ফুগের বেটা ভিক্ষা করতে আয়, তিনি এক বাড়িতে আওয়াজ দেন, মা বসে খাবার দেন, কিছু দেন, বেরি একটু সরানো ভালো লাগে না, একদিন আইসে বলে, একদিন বিড়ি পিজা বানাইতেছে, বিড়ি করে আজকে তোর খবর লয়ে সামনে তুমি দেরি বিরক্ত করস, দুটি পিঠার মধ্যে বিষ মিশাই দিছে, মল গাছ জীবনে আইতে পারে, কইতে পারবি না। তো বেটা ভিক্ষুক মানুষ, পিঠা পেয়ে খুব খুশি, গরম পিঠা, গোসল করে খাই। পুকুরের পরে গিয়ে গাচ্ছি নামাইয়া গোসল করতে নামছে, পোলাপালে খেলতেছিল পাশে, গাচ্ছি মধ্যে কি দেহি তো গাচ্ছি খুলছে, দেশ পিঠা। ওই বেদিন পোলাই প্রথম পিঠা নিয়ে খাওয়া শুরু করছে, পিঠা খাইতেছে, খায়া তো মুখে নেওয়া করে আমরা
সারা দৌড়ে আইছে তোর পুরো মরে গেল কয় কি এমনি কই জীবন না হায় শিক্ষিত কে হলো কার ক্ষতি কে করলো যার ক্ষতি সেই করলো তুমি আজকে প্রবল হইবা ক্ষতি করবা এই করবা সেই দাঁত দিয়ে আলামু খাওয়ার লয়ে আলামু কুত্তা দিয়ে খাওয়াই আলামু দুনিয়ার সব কিছু আলাইবা কিন্তু করবাটা কি ওই যে যার ক্ষতি সেই করবা এক বিধবা মানুষ মহিলা তার একটা ছেলে খুব অসুবিধা ইনকাম নাই বাড়ির ঘরের বেড়া ভাঙ্গা আমি দেখছি তার বাড়ি গেছিলাম কাজে মা ছেলে কম বয়সের ছেলে বিধবা মা বয়স্ক কামড়া কামড়া দেয় কিন্তু খুব ইনকাম নাই খাবার জুটে না একদিন বিরক্ত হইয়া বলা দেয় মা এরকম মা আমি থাকুন না এই দেশে যাবো কে খেলে পাই না ইনকাম হয় না এই না সেই না না খায়া দেখি এদের থেকে লাভ কি এই অশিক্ষিত মা ছেলেটাকে বলে কি বাবারে যাবি তো বিদেশে যাবি দেশে থাকবে না কই কিন্তু কপালটা কই থেকে যাবি কপালটা কই থেকে যাবি তো জেনে জেনে কপাল তোলা দিয়ে যাইব তোর যদি বরাদ্দে রিজিক না থাকে আসমানেও যাচ্ছে না খেয়েই থাকবে তোর বরাদ্দে যদি রিজিক না থাকে সৌদি আরব গেলেও তুই না খেয়ে মরবি আর তোর বরাদ্দে রিজিক থাকলে বাংলাদেশে ওই গ্রামেও থাকলে পাইবি ও ভাই দিনদার নেককার উলামা সুলাহা আল্লাহওয়ালা রিজকের জন্য পরেশান দৌড়াদৌড়ি এই চাকরি ওই চাকরি এইটা ওইটা দুইটা পাঁচটা রেস্ট থাকুন না কোরআন খাতুন বাদ দিয়ে বিদেশ জামুগা অমুক করুন তমুক করুন দুনিয়া উল্টায় হারাবো কিন্তু কপালটা কই থিয়া যাইবা জেনে যাইবা কপাল তোর লগেই যাইব মানে তোমার ভাগ্যে বরাদে যা আছে সঙ্গেই থাকবে কোরআনের খেদমত করলেও ওইটাই মিলবে গ্রামে থাকলেও ওইটাই মিলবে শহরে গেলেও ওইটাই মিলবে তুমি যদি বুদ্ধিমানের কাজ করে থাকো তাহলে কপালের বরাদ্দটা বাড়াও কপালের বরাদ্দটা বাড়াও মনে আব্দুর রহমান সাহেব ছিলেন 22 মাইল ছিল ওনার বাড়ি মারা গেছেন রহমতুল্লাহ আলাইহি মোটা মানুষ স্বাস্থ্যবান কিন্তু রসিক মানুষ আলেম ভালো জিহাদি মানুষ ছিলেন ছাত্র ওনারা আমার আত্মীয় এই জুড়ে দে আইলিশা ঘুমেন না তো উনি বলতে যে কিচ্ছা বলছেন কমু তোমার কাছে শুনবা না কারা কারা হে আদর কয় যে এক বেটা শুনে দেখতেছে কেমন কাল হয়ে গেছে ইসরাফিল আলাইহিস সালাম সিংহালে খাড়াইছে ফুটি বুদিও বাপ সিংহ দেখে আশ্চর্য এরকম সিংহা সুন্দর সিংহা দেখে বলে সিংহা সায়াদ অনেক ছিদ্র সিংহা বড় অনেক ছিদ্র ছোট ছিল ছিদ্র গেলে স্বপ্নে ফেরেশতা গুলো কয় যত মানুষ প্রত্যেকের ছিদ্র আছে তার ভাগ্য ছিদ্র ভাগ্য রিজিক কিভাবে পাইব ওই অনুপাতে তার ছিদ্রটা বড় হইলে বড় ছোট হইলে ছোট আমার কোন দেখুন ছোট আপনার ঢুকে না কইলে তো আমার এত তৈরি গেলে ছিদ্র বড় আঙ্গুল দিয়ে ছিদ্র বড় করতেছে তুমি অন্যের অধীনে থেকে এই কনা এই সুখ না ওই সুখ না অমুক না তুমুক না দুনিয়ার সব পাইবার যাও পাইবা কেমনে শেষে তো শিক্ষা ভালো লাগলো
তোমার ছিদ্রটা বড় করো আগে তা সে পাইবা, অভিযোগ করে লাভ কি? এই হলো সেই হলো, হইলো তো হইলো, কার হইলো? তোমার কপালে যা আছে তাই। তুমি খেত পেয়ে লাভ কি, গালে দিয়ে লাভ কি, ঝামেলা করে লাভ কি, গন্ডগোল করে লাভ কি? তোমার বড়াতে যা আছে পাইবা এবং পাইতেছ। তোমার সমাধান ঝগড়া না, সমাধান কিরাকিরি না, সমাধান মারামারি না, গীবত শিকায়াত না। সমাধান হইল তুমি আল্লাহর কাছে রুজু করো, চোখের পানি ফেলাও, কান্নাকাটি করো যে আল্লাহ আমার বরাদ্দ তো আপনার হাতে, বিশ্রামায় রিজকুকুম, আমার সুখ সুবিধা, আমার আরাম, আমার স্বাস্থ্য, আমার দেহ, আমার মন সব তোমার হাতে, সবকিছু রিজিক। এগুলি ফেসলা তো আসমানে আপনার হাতে, বিশ্রামায় রিজকুকুম। সুতরাং আপনি ওইটাকে বড় আমার জন্য বড় করে দেন, বরাদ্দ বাড়াইয়া দেন, থুক বরাদ্দ দিয়ে দেন, কত যাত্রা দিলাম হিসাব নিকাশ ছাড়া, এখন থুক বরাদ্দ বাংলা এরকম দেন। তোমার সমাধান এইটা, কান্নাকাটিও না, চিল্লিও না, কিলাকিলিও না, মারামারিও না, কোনো কিচ্ছু না। জায়গা মতো কম, জায়গা মতো কইলে জায়গাওয়ালা যদি রাজি হয়ে যায় সব ঠিক, আর উনি না হইলে কিছুই ঠিক না। এখন যে পুরুষ চিন্তা করে এই আমরা মেয়ে লোক বিপদে আছি, এই ঝামেলা ওই ঝামেলা, এলে সুখ পেলাম না জীবনে, আমার মনে ইচ্ছা পূরণ করলো না, অমুক করলো না, তুমুক করলো না, এইসব চিন্তা ভাবনা করে একটু উল্টা পাল্টা কিলাকিলি মারামারি গালাগালি শুরু করে, মানে হাতেই সব কিছু বানায় লাগব। আরে বেকুফ, তুই হাতে বানাবি কেমনে? ততদিনে হেঁটে তুই হাতে বানাইছস? বানাইছে একজন বানাবে বলা, কে? তুই বানাবি কেমনে? তোর হাতের জিনিস এটা মালিকের জিনিস, তার কাছে তুই মালিক এসে দেখো। কুত্তা ডাকলে পরে কুত্তারে কাম ধমক দিলে কুত্তা থামে না কুত্তার মালিকের করা লাগে? কুত্তা ৩-৪টা খেয়াল করতেছে, জুম্পার দেবো না বাড়িতে, আক্রমণ করে ফাল দেয়, শিকল দেবো আমরা ফাল দেয়, আগুন দেয়, ধরে বসছি। কুত্তারা যতই গালি দেন কুত্তাকে শুনবো? মালিক বল ভাই কুত্তাটা থামাও, বিপদে আছি, ভয় পাইতেছে, আসতে পারছি না। মালিক এই চপ খাই মুখ নাম দেয়, এই জল মুখ তুমুক, কুত্তা থাইমা জায়গা, আর কিছু পাই না। কুত্তা আস্তে আস্তে করে জিব্বা কামড় দিয়ে করে ঠিকই করে, কিন্তু জিব্বা কামড় আস্তে আস্তে বোঝা গেল এর কিছু দোষ মন না, শত্রু না, বুঝছি তোমার দুষ্ট। আর তুমি মালিক রে দেশের মালিকে শুনবো, দুই পক্ষ মালিকের কাছে যাও, ধর্ম দাও, মালিকের কাছে দাও, শ্রদ্ধায় করো, কান্নাকাটি করো, চোখের পানি ফেলো। দুনিয়ার অসম্ভব সম্ভব হবে চোখের পানির দ্বারা, যা তুমি চিন্তাও করতে পারো না তা চোখের পানির দ্বারা হবে, যা কল্পনাও করতে পারো না তা চোখের পানির দ্বারা হবে। একে অপরের প্রতি বিরক্ত গুনাহে লিপ্ত হয়ে গেল, যা দেখি ঘরে শান্তি পাই না, কি করবো? নেশা করা শুরু করছি, শান্তি যখন পাই না, কিলাকিলি মারা নেশা খাই, মদ খাওয়া শুরু করছি, ঘরে শান্তি পাই তো কি করবো? যা পরে পিঠের লোক আড্ডা মারি গেল, শান্তির আশায় হারাম জায়গায় গিয়ে আড্ডা মারি গেল, ঘন্টা ঘন্টা আড্ডা মারতেছে। তো শান্তি পাইতেছ, শান্তি বাড়তেছে, শান্তি বাড়বে, কি বাড়বে? তোমার আর অশান্তি বাড়বে। যত দিনে আছে খুব ভালোই আছে, সে এলে হাইরে যাবারে গরম পাই না, হে ভিডিও পাইলাম না, মাঝখানে মরো ছটফট ছটফট ছটফট, কি করি কি করি কি করি, মাছের দশা না পানিতে না গরম বালুর মধ্যে পড়লে মাছের যে দশাটা হইব, লাফা লাফি লাফা লাফি লাফা। শেখ বলছেন दर्द फुरकत से मेरा दिल इस कदर बेताब है जैसी तपती रेत में एक माहिए बेआब। আমি তুমি কেলে কেলে কেটে কেটে কইরা অস্থির করি, আল্লাহর আশিক বান্দারা আল্লাহর মুহাব্বতে পাগল করা হইয়া মুহাব্বতের তরফের কারণে সে অস্থির ছটফট করে,
কিরকম করে যে আল্লাহ মাছ যেমন গরম বালুর মধ্যে লাফালাফি করতেছে, ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পার, শান্তি পাইতেছে না, আমার ব্যথা মোহাব্বত এমন দিয়ে দেন আমি এতে ওইরকমই হই। ফেরাকে বিয়োগের কারণে তা নয়, অমুকে এইটা করছে মনের বিরুদ্ধে ভালো লাগে না, মনে বিরুদ্ধে এর লেগে হেললো কথা কম না, রাগ করুন, কিলা কিরকম মারামারি করবো, কইরা চলা করে কি করবো, যা মোবাইল একটা লইছি এখন সিরিয়াল দেখা শুরু করি, ওই তামসা দেওয়া শুরু করি, মনে শান্তি পাইলাম। কাটাল কাইজা লেগে শান্তি পাই না, কাইজন করলাম শান্তি এবার পাই। 10 বেটারে দেখি যে এদের শান্তি জ্ঞান মিলে, বেটার শান্তি দেহা বন্ধ হয়, শান্তি সমস্ত পাওয়া যায়, অশান্তি কি বাড়ে। আগে একটা দিয়ে অশান্তি হয়েছিল, 10টা দিয়ে অশান্তি বাড়ছে। 10টা বড় আশা ব্যক্তি তো গেছে, আচ্ছা কার স্বপ্ন দেখছিল ব্যক্তি আছে, গুরুত্ব কিছুই তো নাই। যেসব দেখছিল মোবাইলের মধ্যে তামসা, এসব ও ঠিকই তোমার কাছে কাছে করছে, পায়ে গেছি, কি সুন্দর, কি ভালো, কি মজা কথা কয়, কি মিষ্টি, কি বাপরে বাপ, হাসিটাও কত মধুর লাগে, কথা কত সুন্দর। তখন নাকি মোবাইল বোধ শেষ হয়ে গেছে তামসা, তখন সুন্দর কি আর লাগে, তখন আপনার কাছে পাওয়া যায়। ওই ভাইটার মতন স্বপ্ন দেখছে চেহারা পয়সা খুব বড় বস্তা রয়েছে, বস্তার বাছুর তো সে আইডিয়াই দিছে, বউ কয় আটশো ঘে আগলা ঘে থাকে কেমন চেহা গেল করে কে কি চেহা গেল করে কহা বস্তা টাকা রইলাম যে চাই তো পায় না। মোবাইল দিয়ে তুমি তামসা দিকে দিকা মনে হচ্ছে আমি তালাশ করছো, যে মোবাইল চার্জ শেষ মোবাইলটা অফ করে দিলে সময় কাম হয়ে গেল, সেই সঙ্গে হাই হাই চেহাও তো নাই, বেদাও তো নাই, এখন কি করি? অশান্তি বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কি লাভ হইল? শান্তির জায়গা এটা না, শান্তির কাম এটা না। তুমি একজনতে শান্তি পাও, 10 জন শান্তি পাইবা? যে এক মাহবুদ না মানে 10 মাহবুদ মানে শান্তি পায়? 10 মাহবুদকে খুশি করুন যায়, একটারই খুশি করা বিপদ, 10টারই খুশি করবো। শান্তির আশা দেখেন না, বেড়া বিজে এক বাচ্চা এই মনোশান্তি ওই একটা, বাপেরও মারে মায়েরও মারে, শান্তি আর শান্তি ওই এক তারিখ দুজনে মিলে পালাবা না, খুশি করা বাকি কি? ربا واحدا أم ألف رب أدين إذا تقسمت الأمور। তুমি একজন রবে পূজা করে খুশি করবা না 10 জন 1000? অসম্ভব, হইতে পারে না। যদি কাজকর্মগুলি পাঠ করে দাও তাহলে মুখের দায়িত্ব, স্বাস্থ্য মুখে দিব, চেহারা মুখে দিব, আমার দেশের অমুসলিম হিন্দুদের মতো, তাহলে এই 10 জনের কিছু গ্রহণ লাগবে। এক আবেদনের কারণ 10 আবেদন করে 10 জায়গায় গিয়ে 10 রকম পূজা, 10 রকম তামসা, একদিনে একটা। মালিক একজন হলে অসুবিধা নেই, এক জায়গায় টিপ দিলেই চলবে, পূজা এক জায়গা দিলেই, সাজদা একজনে করলেই, বিপদ একজনই। মানুষ ধোঁকা খায় এই জায়গাতে, ওই অশান্তি হয়েছে, পরস্পর আমাদের সুন্নত মোতাবেক চলে নাই, সুন্নতের খেলাফ আমল করছে, শরীয়ত মানে নাই, যেহেতু অশান্তি শুরু হয়েছে, শান্তি পাওয়ার লক্ষ্যে 2 কাম, হয় মোবাইলের পিছিয়ে করছে, না আরেক বেটা বেটে লিয়ে পিছিয়ে করছে, বাস শেষ শেষ। মিয়া পরের খবর নিয়ে যাও না, নিজের খবর লাও, পরের খবর নেবে যাও না, নিজের খবর লাও। পায়ের তলা মাটির দিক খেলো, পায়ের তলা কি আছে দিক খেলো। হ্যাঁ, কোনো গুনাহের কাজ বোঝার জন্য করতে নাই, দেখি জিনিসটা কি, বুঝি কিরকম গুনাহ দেওয়া, বোঝার জন্য করতে গেলেও তো কি হইল, গুনাই হইল। শুধু গুনাই হইল তা না, প্রথম তো দেখলেন বুঝার লেগে, এরপরে এটা বাস্তবে পরিণত করার লেগে খায়সাত পয়দা হইল, এবার অভ্যাসে পরিণত করতেই থাকবেন করতেই থাকবেন। একবার যদি শরম ভাঙ্গে গুনাহ কইরা শরম আর ফিরে আসে না, ওনার গুনাহটাই নেশাতে পরিণত হয়, গুনাহটাই নেশাতে পরিণত হয়। তাই দেখি কি আছে এর মধ্যে, এই দেখতে যায় না। শয়তানের মারাত্মক ধোঁকা, কয় না গুনাহ কর, দেখ না কি আছে, খারাপ জিনিসটা তো বুঝলাম, বয়ান তো করো,
অনেক দিনদার নেককার লোকেরা ধোকা খায়, নারী পুরুষরা, যে এই যে কি হয় দেখি মানুষের কাছে কম লাগবো, শোনো তোমার এই যে কম লাগবো না, কম ছাড়াই মানুষ বুঝবো, দেখতে কম লাগবো না, গুনাহ গুনাহ, এর সংক্ষিপ্ত কথাই যথেষ্ট। দ্বিতীয় কথা হলো অন্যের খবর লয়ে যাও না, নিজের খবর লয়ে কইছিলাম না, অন্যের খবর লইতে গিয়ে নিজেও বিপদে পড়বা, নিজের ফিকির আগে কর। আমার খুব জানা একটা ঘটনা বলি, রাখেন, এক পুরুষ বিদেশ থাকে, তার বউ দেশে থাকে। এখন এই মহিলাটা আগের ঘরের স্বামী ছিল, প্রথম বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা ছিল না, বাপ তারা জোর করে ছাড়াইছে গ্রামের থেকে কোনো কারণে, ছাড়াই দিয়েছে দ্বিতীয় বিয়ে। এই ঘরে সন্তান দিয়ে আছে, স্বামী গেছে বিদেশ, গরিব মানুষ। আগের ঘরের স্বামী, আগের স্বামী প্রথম স্বামী হিয়াও বিয়ে করছে, তারা সন্তান বড় সড়ো আছে, কিন্তু হেরও বউ গেছে বিদেশ। দুইটাই তো খালি পাঠার পাঠি, কুত্তার কুত্তি, এই দুইটা লাইন করছে, পুরাতন লাইন চিন্তা করছে, করে যাচ্ছে তাই করতেছে। এটা আমার এলাকার যুবক এক দুজন খবর পেয়েছে, এরা এটা পাড়া দিয়া কি কর দেহি ধরতে নিজেরাও এই কাজে লিপ্ত। এখন ওই জায়গায় সরাই নিজেরা অন্যায় করে মহিলার ব্ল্যাকমেল করে, দেখ তো সবকিছু ফাঁস করে দিন, তুই দিয়ে আমার কথা না মানুষ। খবর তো লইতে গেছিল ভালো গুণার থেকে বাঁচানোর লেগে, পরে কি হইলো নিজেই আক্রান্ত হয়ে গেল। এই জন্য ওই অন্যের খবর লইতে যাও না, নিজের খবর লো। এর চেয়ে জঘন্য আরেকটা ঘটনা আছে, এই শুধু অন্যের খবর লইতে গিয়ে কি ঘটছে ওটা না বললাম। নিজেকে বাঁচানোর জন্য ব্যবস্থা আল্লাহ পাক রাখছেন, শরীয়তের সীমার বাইরে তুমি আর যাইতে চাও না, ভিতরেই থাকো, ভিতরেই থাকো, ভিতরেই থাকো। তুমি যদি চরিত্র নষ্ট করো, জীবনে একবারই অপকর্ম করলা, দুইটা বললা, অন্যায় করলা, তওবা করলা, কিন্তু আল্লাহর কাছে তুমি জানি বেশ্যা হয়ে গেলা, জিনাকার হয়ে গেলা, নাই তুমি একবারই অন্যায় করলা, জিনা করলা, তোমার এই পেটের ভিতরে জাহান্নামের আগুনের সন্তান গর্ভে আসবে, জাহান্নাম সুনিশ্চিত, সন্তান প্রসব হবে না, কঠিন জ্বালা হবে, 70 জন ফেরেশতা শিকল লাগায় টানলেও প্রসব হবে না। তুমি যে চোখ দিয়ে দেখলা পরকে, সেই চোখে দুয়ের আগুন দিয়া সীসা গরম কইরা ঢেলে দেওয়া হবে চোখের মধ্যে। যে হাত দিয়া ছুঁইলা, ছোঁয়ার সুযোগ দিলা, ওই হাতে জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে। দুনিয়ার সামান্য একটু খুঁজলি হইলেই সহ্য হয় না, জ্বালা পোড়া, আর জাহান্নামের আগুন যখন জ্বলে তখন কি উপায়টা হবে? তুমি কি একবার ভেবে দেখলা নিজেকে নিয়ে? কাজে অপরের খবর নিতে চাও না, অপরের খবর নিতে গিয়ে ধরা পড়ে যায়। যারা এই ধরনের কাম করে তারা বেশিরভাগই আটকাবে, অপরের খবর জানে, নিতে গেলেই নিজেই বেঘর হয়ে যায়। পানি এই জন্য খুব সাবধান, খুব সাবধান। আমি যে আয়াত 3টা পড়ছিলাম, আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি খারাপ কাজ করলো বা নিজের প্রতি জুলুম করলো, অনুভূতি পয়দা হইল, আক্ষেপ অনুশোচনা আসলো, অতীতের কাজের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেই থাকলো, সে যদি মুদাওয়ামাতের সাথে কাজ করে নিয়মিত, অবশ্যই সে আল্লাহকে পাইবে বড় তওবা কবুলকারী এবং দয়ালু।
কিন্তু যদি অনুভূতি পয়দা না হয়, উল্টা গর্ব হয়, ভালো করছি, এই করছি, ওই করছি, জিত করছি, দেহার লেয়া করছি, মুগল শাস্তি দিবেন লেয়া করছি, এমন কিরম লাগে। তাহলে তওবা কারি হইল না, ইস্তিগফার হইল না, আল্লাহকে তওবা কবুলকারী পাইবা না, আল্লাহকে রহিম করিম পাইবা না। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه যে কোনো গুনাহ করে সেটা সে করে নিজের বিরুদ্ধে নিজেরই। যদি এসে নিজেকে দুষ্মুক্ত করে অপর দুঃসাবা তোমার লেয়া করছি, তোর কারণে হয়েছে, আল্লাহ না নিজের বিরুদ্ধে হয়েছে, তোর বোঝা কেউ টানবো না। যার বোঝা অমুক জিদ করে করলাম, অমুকেই কারণ, তার কারণে করছি, আল্লাহ না তুই করলি গা, অমুক জিদ করছে, হেরে আল্লাহ কারণ বানাইবো না, তোমার আল্লাহ কারণ বানাইবো। আল্লাহ ইনসাফ বড়, আদল বড়, আল্লাহ সব দেখে, সব শুনে।